এই মুহূর্তের সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টে ফেঁসে গেল এসএসকেএম হাসপাতাল। এতদিন যখন আরজি কর নিয়ে বাংলা তোলপাড় হয়ে উঠেছে, ঠিক সেই সময় এবার এসএসকেএম নিয়ে প্রশ্ন উঠে গেল কলকাতা হাইকোর্টে। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বিতীয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দিয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই রিপোর্টে দেখা গিয়েছে আগের চেয়ে বেশ ভালো আছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং সেই রিপোর্ট করা হয়েছে কোথা থেকে? বিআর সিং হসপিটাল থেকে, যেটা সেন্ট্রালের অধীনস্থ। ফারাক রয়েছে এসএসকেএম এর রিপোর্টের সঙ্গেও। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন, এইভাবে অসুস্থতার অজুহাত দেখিয়ে জামিন পাবেন না জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। এবং এসএসকেএম হাসপাতালকে নিয়ে প্রশ্নও তুলেছেন বিচারপতি শুভ্রা দেবী। তিনি পরিষ্কার জানিয়েছেন, বিআর সিং হসপিটালের সঙ্গে এসএসকেএম হসপিটালের রিপোর্টের এত পার্থক্য কী করে আসছে। বিচারপতি পরিষ্কার জানান, তাহলে কি সেক্ষেত্রে এসএসকেএম থেকে মিথ্যা রিপোর্ট বারংবার আদালতে পেশ করা হয়েছে? এই প্রশ্ন তোলেন বিচারপতি শুভ্রা দেবী। এর পরিপ্রেক্ষিতে ইডির আইনজীবী আদালতে পরিষ্কারভাবে জানান, তাদের সন্দেহ হচ্ছে বারংবার মিথ্যা রিপোর্ট পেশ করেছে এই এসএসকেএম হসপিটাল। বারংবার জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন তারা। জ্যোতিপ্রিয় মল্লিক যে কতটা প্রভাবশালী এর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে। অন্যদিকে বিচারপতি শুভ্রা দেবী আরও জিজ্ঞাসা করেন ইডির আইনজীবীদেরকে, আপনাদের কেন সন্দেহ হয়েছিল যে এই রিপোর্ট ফেক? তখন পরিষ্কারভাবে ইডির আধিকারিকেরা জানান, তাকে গিয়ে জেলে একাধিকবার জিজ্ঞাসাবাদ চালিয়েছি আমরা, আমাদের কখনো মনে হয়নি যে তিনি গুরুতর অসুস্থ। সেই জন্যই আমরা অন্য জায়গা থেকে শারীরিক পরীক্ষা করাতে চেয়েছিলাম, সেই জন্যই আদালতে আবেদন জানিয়েছিলাম এবং আপনি মঞ্জুরও করেছিলেন। এখন দুধ কা দুধ, পানি কা পানি হয়ে গিয়েছে। এখন বোঝাই যাচ্ছে যে এসএসকেএম হাসপাতাল রাজ্য সরকারের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা রিপোর্ট পেশ করেছে বারংবার হাইকোর্টে। বিচারপতি এরপর পরিষ্কারভাবে জানান, যদি এটা করে থাকে এটা গুরুতর অপরাধ। এসএসকেএম হসপিটালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পিছুপা হবে না হাইকোর্ট। তার জন্য পরবর্তী শুনানিতে তিনি এই নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন শুভ্রা দেবী।